বিমান বা প্লেন হলো আকাশপথে চলাচলের জন্য একমাত্র এমন মাধ্যম যা একবারেই অনেক যাত্রী নিয়ে আকাশে উড়ে যেতে পারে। আজকে আমরা দেখব বিমান বা প্লেন কিভাবে আকাশে উড়ে বা ভেসে থাকে, কিভাবে এটি কাজ করে। তো চলুন শুরু করি। আকাশে মানুষের উড্ডয়নের স্বপ্ন বহু পুরনো। পাখির মতো আকাশে উড়তে পারার আকাঙ্ক্ষা হাজার বছর ধরে মানুষের মনে লুকিয়ে ছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় বিমান বা প্লেন আবিষ্কারের মাধ্যমে। আজকের দিনে প্লেন শুধু যাতায়াত নয়, ব্যবসা, পর্যটন, সামরিক শক্তি, গবেষণা এবং আন্তর্জাতিক সংযোগের মূল মাধ্যম হয়ে উঠেছে। প্লেন আকাশে কিভাবে ভেসে থাকে তা জানার আগে 4টি মৌলিক বল বা ফোর্স সম্পর্কে জেনে নেই। 1. লিফট ফোর্স। বিমানের ডানা বা উইং বিশেষভাবে বাঁকানো বা এয়ারফয়েল আকারে তৈরি করা হয়। এই অংশকে বলা হয় এয়ারফয়েল। যখন বিমান সামনের দিকে এগিয়ে যায় তখন এর প্রভাবে উপরের দিকে বাতাসের গতি বেড়ে যায় এবং নিচের দিকে গতি কম হয়। এর ফলে বার্নৌলির সূত্র অনুযায়ী ডানার উপরে চাপ কমে যায় এবং নিচে চাপ বেশি থাকে। এভাবে নিচ থেকে একটি ঊর্ধ্বমুখী বল সৃষ্টি হয় যাকে লিফট ফোর্স বলে। থ্রাস্ট। বিমানের ইঞ্জিন, জেট ইঞ্জিন বা প্রোপেলার সামনের দিকে একটি টান বা ধাক্কা দেয়। এই শক্তিকেই থ্রাস্ট বলে, যা বিমানকে সামনে এগিয়ে নেয়। 3. ড্রাগ। বাতাসে চলার সময় বিমানের গায়ে যে ঘর্ষণ বা প্রতিরোধ তৈরি হয় তাকে ড্রাগ বলে। 4. ওয়েট, ওজন বা গ্র্যাভিটি। পৃথিবীর মধ্যাকর্ষণ বিমানটিকে নিচে টানতে চায়, এটিকে ওয়েট ফোর্স বলে। এখন যতটা সহজভাবে সম্ভব বোঝানোর চেষ্টা করব বিমান বা প্লেন কিভাবে কাজ করে। এটি একটি কাগজের খেলনা প্লেন বা বিমান। এটিকে যখন সামনের দিকে ছুড়ে দেওয়া হয় তখন এটি কিছু সময় বাতাসে ভেসে থাকে, কিন্তু এক সময় আবার নিচে পড়ে যায়। এখন যদি এই বিমানটিতে থ্রাস্ট ও লিফট ফোর্স প্রয়োগ করতে পারি, তাহলে বিমানটি আর নিচে পড়ে যাবে না। বিমান উড়ার ক্ষেত্রে থ্রাস্ট ফোর্স ড্র্যাগ ফোর্সের থেকে বেশি এবং লিফট ফোর্স ওয়েট ফোর্সের থেকে বেশি হতে হয়। এই 4টি ফোর্স সম্পর্কে যেহেতু আগেই বলেছি, তাই আর বিস্তারিতভাবে বলার কিছু নেই। একটি বড় এবং কার্যকরী বিমান এভাবে আকাশে উড়ে। আশা করি সহজেই বোঝাতে পেরেছি বিমান বা প্লেন কিভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।